আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইফতারিতে ঝটপট কিন্তু এই ডিমের প্যাটিসটা বানিয়ে নিতে পারেন। তো চলুন রেসিপিটা দেখে নিই। ফার্স্টে ডিমের প্যাটিসটা বানাতে একটা ডো বানিয়ে নিব। তার জন্য একটা মিক্সিং বোলে 1 কাপ আটা দিয়ে দেব, তার সাথে স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিব। তারপর ভালো করে মিক্স করে নিতে হবে। তো এখানে ময়দাটা মিক্স করা হয়ে গেছে। তারপর অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। তো এখন এই ডোর উপরে হালকা একটু তেল লাগিয়ে দিতে হবে, যাতে করে ডোটা অনেকটা সফট হয়ে যায়। এখন এই ডোটা রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। প্যাটিসের জন্য একটা পুর বানিয়ে নিব। তার জন্য সেদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, সবশেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 টেবিল চামচ। এখন সবগুলো ভালো করে মিক্স করে নিব। তো আলুর এই পুরটা একটা সাইডে রেখে দেব পরবর্তী ব্যবহার করার জন্য। তারপর একটা ঘোল বানিয়ে নেব। ঘোলটা বানানোর জন্য এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিব, তার সাথে 1 টেবিল চামচ ময়দা দিয়ে ঘোলটা বানিয়ে নেব। এখন এটা একটা সাইডে রেখে দেব পরবর্তী ব্যবহার করার জন্য। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। তো এখন দেখুন ডোটা কতটা সফট হয়ে গেছে। তারপর ডোটা ভালো করে মুথে নিব। তারপরে এখানে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখানে আমি 4 থেকে 5টা লেচি কেটে নিয়েছি। তো আপনারা চাইলে কম বেশি কেটে নিতে পারেন। তো বাকি লেচিগুলো আমি একটা বোলে ঢেকে রেখে দিচ্ছি, যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়। তো একটা লেচি রুটির মতো করে বেলে নিব। এই রুটিটা কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। তো এখানে আমি 5টা রুটি বেলে নিয়েছি। তো তারপরে একটা রুটির উপরে সে বানিয়ে রাখা ঘোল দিয়ে দিব। হাত দিয়ে চারি সাইডে রুটিটার উপরে লাগিয়ে দিব। তো তারপরে উপর দিয়ে একটু ময়দা দিয়ে দিব। তারপর উপরে আরেকটা রুটি দিয়ে দিব। তারপরে আবার ঘোলটা দিয়ে চারি সাইডে লাগিয়ে দিব। এভাবে করে আমি 5টা রুটি কিন্তু দিয়ে দিয়েছি। তারপর এই রুটিগুলো পরোটার মতো করে ভাঁজটা দিয়ে নিতে হবে। তো আর আমি এখানে কোনো রকম ময়দা দিব না, আস্তে আস্তে করে কিন্তু পরোটার মতো করে বেলে নিব। তারপর একটা ছুরি দিয়ে সাইডটা কেটে নিতে হবে। তো এখানে আমি 6টা করে স্লাইস কেটে নিয়েছি। তারপর একটা ডিম 6 পিস করে কেটে নিব।
এখন এই রুটির মধ্যে আলুর পুরটা দিয়ে দিব। তারপরে কেটে রাখা অর্ধেক ডিম এখানে দিয়ে দিব। তারপর চারি সাইডে পানি দিয়ে এভাবে করে লাগিয়ে দিতে হবে, যাতে ভাজার সময় ভিতর থেকে ডিমটা বের হয়ে না আসে। তো একটা ডিমের কিন্তু 6টা প্যাটিস বানাতে পারবেন। তো সবগুলো বানানো হয়ে গেছে, এখন এগুলো তেলে ভেজে নিতে হবে। তো তার জন্য কড়াই তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। তেলটা হালকা গরম হয়ে আসলে এখন এই প্যাটিসগুলো তেলের মধ্যে দিয়ে দিব। চুলার আঁচটা এখন মিডিয়াম রেখে এগুলো ভেজে নিব। যখন প্যাটিসের কালারটা বাদামি কালার হয়ে আসবে তখন কিন্তু তেল ঝরিয়ে উঠে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু বাদামি কালার হয়ে আসছে, আমি এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের ডিমের প্যাটিস। এই প্যাটিসটা খেতে কিন্তু অসাধারণ লাগে, বাসায় একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন। আমার আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলের সাথে থাকবেন। তো আবারও কথা হবে নতুন ভিডিও নিয়ে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।